সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সাথে রয়েছে দোলা ডলরেস। নিখোঁজের 7 দিন পর ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 12 মে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর 16 মে থেকে আনার নিখোঁজ ছিলেন। পরে পশ্চিমবঙ্গের বরানগর থানায় জিডি করেন সংসদ সদস্যের বন্ধু গোপাল। এই ঘটনায় শোকের পরিবেশ তৈরি হয়েছে আনোয়ারুল আজিমের নির্বাচনী এলাকায়। অবশ্যই এটা সঠিক তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো যে কীভাবে, কোথায়, কেন হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী অবগত আছে, প্রশাসন অবগত আছে, প্রশাসনিক সকল প্রক্রিয়া এখানে থাকবে এবং আমরা শতভাগ সহযোগিতা করব। লাশ ফেরত আনার বিষয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝিনাইদহের সংসদ সদস্য হত্যার ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। এরা বাংলাদেশ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতের পুলিশ সব ধরনের সহযোগিতা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। মাননীয় সংসদ সদস্য কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা খুব পজিটিভ ওয়েতে তদন্ত চলছে এবং আমরা সুনিশ্চিত যারা যারা এই খুনের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্য কী ছিল আমরা সুনিশ্চিত সেগুলো আপনাদের প্রকাশ করতে পারব। ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে কোনো মরদেহ খুঁজে পায়নি পুলিশ। কলকাতা পুলিশ বাংলাদেশের উপ হাইকমিশনকে এ তথ্য জানিয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ডিবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও 2 জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তো এ নিয়ে বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের হ্যান্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। তো সুতরাং বিষয়টি তদন্তাধীন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি। এদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে। আর নিহত আনারের মেয়ে পিতার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। যেভাবে বাংলাদেশের কিছু অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি। বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে চলা যুদ্ধ বিগ্রহ বৈশ্বিক অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। দেশেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। তাই কঠিন এই সময় সকলকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিকেলে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বুদ্ধ মানবতা ও মুক্তির প্রতীক। সমাজে শান্তি প্রতিষ্ঠায় অহিংস পরম ধর্ম বুদ্ধের এই অমেয় বাণী আজও সমভাবে প্রযোজ্য। একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে আপনারা বুদ্ধদেবের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিবেন। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের
আর্থসামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কঠিন এ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। ময়মনসিংহের ৩০ সালের স্ত্রী ও ২ সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আলী হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক। এর আগে মঙ্গলবার ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি গর্ত খুঁড়ে 2 শিশু ও তাদের মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন আলী হোসেনের স্ত্রী আমিনা বেগম ও তাদের 2 সন্তান 4 বছর বয়সী আবু বক্কর ও 2 বছরের আনাস। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গার্মেন্টসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আমিনা। এরপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা জানান, শেয়াল গর্ত খুঁড়ে একটি মরদেহ বের করলে স্থানীয়রা তা দেখতে পায়। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 28 মে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের 3 দেশ। 2 রাষ্ট্রের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না বলে পৃথক বিবৃতিতে তথ্য জানিয়েছে নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি। জবাবে ইসরায়েল এই পরিকল্পনাকে বিকৃত পদক্ষেপ বলে মন্তব্য করেছে। এ নিয়ে জাতিসংঘের অন্তত 140 সদস্য এরই মধ্যে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে যুক্তরাজ্য এখনও ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে এবার আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার কংগ্রেসের এক শুনানিতে ব্লিংকেন বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্য দলমত নির্বিশেষে যুক্তরাষ্ট্রের সব আইন প্রণেতাদের সঙ্গে কাজ করবেন তিনি। আইসিসির প্রধান কৌঁসুলি আদালতটিতে জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পরে মন্তব্য করলেন ব্লিংকেন। এদিকে নরওয়ে জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে গ্রেপ্তার করবে। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাডোলু এ তথ্য জানায়। রাজধানী তেহরানে সদ্য প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজায় উচ্চপদস্থ কর্মকর্তা সহ লাখো মানুষ অংশ নেন। শোকের কালো পোশাক পরিহিতদের ঢল তেহরানের রাস্তা জুড়ে। গন্তব্য একটাই, ইউনিভার্সিটি অব তেহরান। শিক্ষা প্রতিষ্ঠানটির কম্পাউন্ডে তখন সদ্য প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসির মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে তেহরানের মানুষের এ যাত্রা। যখন তার মৃত্যুর খবর পেলাম, মনে হলো বাবাকে হারিয়েছি। শুধু ইরানিরাই নয়, বিশ্ব আজ শোকাহত। আমাদের নেতাকে শেষ পর্যন্ত সমর্থন করছি, তাকে শ্রদ্ধা জানাই। আমার বাবা হারানোর সময় একই অনুভূতি হয়েছিল। আমরা খুব গুরুত্বপূর্ণ মানুষ হারিয়েছি। বুধবার সকালে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। উপস্থিত ছিলেন ইরাকের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ আল সুদানি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি অব জেনারেল নাইম কাশেম, হামাস প্রধান ইসমাইল হানিয়া সহ আরও অনেক মুসলিম নেতা। জানাজা শেষে আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা হয়। এতে যোগ দেন অগণিত শোকার্ত জনতা। এর আগে মঙ্গলবার তাবরিজ এবং কেম শহরে নিহতদের পৃথক জানাজা অনুষ্ঠিত হয়। রাতে মরদেহগুলো নেওয়া হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।